আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দের কাছে দাবি জানাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 5% শিক্ষক নেতা নেত্রীকে মনোনয়ন প্রদান করতে হবে। জাতীয় সংসদে শিক্ষকদের প্রবেশ বৃদ্ধি পেলে শিক্ষা সংস্কার বাস্তবায়ন সহজ হবে, দুর্নীতি হ্রাস পাবে, প্রশাসনের জবাবদিহিতা বাড়বে এবং দেশের সামগ্রিক রাজনীতি হবে আরও নৈতিক, মানবিক এবং আধুনিক। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে আমাদের এই ন্যায্য দাবিটি আমরা দেশবাসীর সামনে তুলে ধরছি এবং আপনার আশা করি দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ আমাদের এই সংবাদগুলি প্রচারের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব যেন বাংলাদেশের সৃষ্টি হয়, মহান জাতীয় সংসদে যেতে পারে। বিভিন্ন পেশার নেতৃবৃন্দকে আপনার মনোনয়ন দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। তার একটি ছোট্ট পরিসংখ্যান, আইনজীবীদের পক্ষ থেকে 12 জনকে আপনার মনোনয়ন প্রদান করা হয়েছে। এটি আমি মনে করি একটি ভালো দিক। এবং চিকিৎসক অর্থাৎ ডাক্তারদের পক্ষ থেকে 7 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে 4 জনদের মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পেশাজীবী সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ সবচেয়ে ত্যাগী, সবচেয়ে আপনার আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, দুঃসময়ে তারা দুর্দিনে তারা কাজ করেছেন। অথচ সেই শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দকে কোনো নমিনেশন দেওয়া হয়নি। আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কিংবদন্তি নেতা এবং শিক্ষক সমাজের অভিভাবক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার, তিনি মনোনয়ন প্রত্যাশা করেন কুমিল্লা 2 সংসদীয় আসনে। কুমিল্লা 2 সংসদীয় আসনে তিনি মনোনয়ন প্রত্যাশা করেন। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের সেই কুমিল্লা 2 আসনে অবিলম্বে তার মনোনয়ন ঘোষণার জন্য দাবি জানাচ্ছি।